নমস্কার বন্ধুরা, আমি পূরবী। আমার পরিবারে সবাইকে স্বাগত। ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ। পুরাণে আছে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব সমুদ্র মন্থন থেকে উঠে আসা বীজ থেকে সমস্ত জীবজগৎকে বাঁচিয়ে নিজের গলায় সেই বীজ ধারণ করেন। তাই তিনি নীলকণ্ঠ। সেই বিষের তীব্র জ্বালা কমাতে দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালেন। এতে মহাদেবের আশীর্বাদ পান ভক্তরা। আমার বাড়ির জন্য নিয়ে আসা শিবলিঙ্গ দেখে প্রথমেই তো ঠাকুরমশাই বললেন খুবই সুন্দর হয়েছে। তারপর সমস্ত নিয়ম মেনে পুজো শুরু করলেন। ঠাকুরমশাই যা কিছু আনতে বলেছিলেন বেশিরভাগই আগের দিন কিনে রেখেছিলাম, যেমন দশকর্মার কিছু জিনিস, 5 রকমের ফল, আর আজ সকালে আসার আগে ফুল, মিষ্টি আর দুধের প্যাকেট নিয়ে এসেছি। প্রথমেই আকন্দ ফুলের মালা, বেলপাতা, গঙ্গাজল দিয়ে ঠাকুরকে সাজানো হলো। তারপর দুধ, সিদ্ধি, ঘি, মধু দিয়ে ঠাকুরকে অভিষেক করানো হলো। মা বাড়ির গাছের থেকে কিছু টগর ফুল এনেছিল, সেটাই ঠাকুরকে নিবেদন করা হলো। তারপর ওম নমঃ শিবায় মন্ত্রপাঠে ঠাকুরকে অভিষেক করানো হলো। ঠাকুরমশাই আমাদের এবং আমাদের বাড়ির সদস্যদের নাম গোত্র দিয়ে ঠাকুরকে পুজো করলেন। আমি এবং আমার বড়মশাই দুজনেই সেদিন উপোস করেছিলাম। ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠ সহযোগে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে অঞ্জলি দিয়ে বাবার পুজো সম্পন্ন করলাম। সেই দিন মনে একটা আলাদাই শান্তি কাজ করছিল। এরপর কি করলাম দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।